আপনাদেরকে সালাম এবং আদাব জানাচ্ছি। আমি আপনাদের কাছে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বানিয়াচং আজমেরীগঞ্জে আপনারা আমাকে অনেক পছন্দ করেন, ভালোবাসেন। এই জন্য এবার আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বানিয়াচং আজমেরীগঞ্জ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হয়েছি। আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ যে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলেই আল্লাহ আমাকে এবার এমপি বিজয়ী করবেন। আজকে আপনাদের সামনে আমি একটি বিশেষ জরুরি বিষয়ে কথা বলার জন্য হাজির হয়েছি, এই ভিডিওটি করেছি। আমি স্বতন্ত্র এমপি প্রার্থী, মানে জনতার প্রার্থী, বা আমি বিত্তবান নই, একজন কর্মজীবী মানুষ, সাংবাদিকতা করি। আমার একটি পত্রিকা, জানেন আপনারা, নাম নতুন পত্রিকা, অনলাইন নিউজ পেপার। এই পত্রিকার মাধ্যমে হালালভাবে যে টাকা রোজগার করি সেটা দিয়ে আমি দেশের মানুষের সেবা করি, নিজের সংসার চালাই। তাই আপনারা জনগণে আমার শক্তি। বিশেষ বিষয়টা যেটা বলছিলাম আমি, সেটি হলো যে আপনাদের উপর আমার ভরসা আছে। এই জন্য আমি বানিয়াচংয়ে এলআর হাই স্কুল মাঠে সাগর দিঘির পাড়ে আগামী রবিবার সকাল 10টায় জনতার মিছিল করব। আমি নামটি দিয়েছি জনতার মিছিল। সকাল 10টায় এই জনতার মিছিল মানে আপনাদের মিছিল, শুধু আমার নয়। আপনারা যদি আমাকে এইটুকু সহযোগিতা করেন, যে যেখানে আছেন বা থাকেন, রবিবার সকাল 10টায় এলআর হাই স্কুল মাঠে, বানিয়াচংয়ের এলআর হাই স্কুল মাঠে সাগর দিঘির পাড়ে আপনারা 10টায় উপস্থিত যদি হন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি আবারও বলছি যে আমার টাকা পয়সা নেই, আমি বড় লোক নই। আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন বা দেখেন, তাহলে ভিডিওটি বার্তা শুনে আপনারা এক একজন, অন্ততপক্ষে 5 জন করে আমার এই জনতার মিছিল মানে আপনাদের মিছিলে নিয়ে আসবেন। যদি আসেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। এটা শুধু আমার সম্মানই নয়, আপনাদের জনতার সম্মান। কারণ আমি জনতার প্রার্থী হয়েছি, কোনো দলের নই, সবারই আমি। দল মত নির্বিশেষে যারাই বানিয়াচং আজমেরীগঞ্জে তথা সারা বাংলাদেশ থেকে আমার কাছে চিকিৎসার ব্যাপারেই হোক আর যে কোনো বিষয়ে আসেন সাহায্যের জন্য, আমি দলমত নির্বিশেষে সাহায্য করি। তাই আমি চাই দলমত নির্বিশেষে আপনারা এই জনতার মিছিলে আগামী রবিবার সকাল 10টায় এলআর হাই স্কুল মাঠে বানিয়াচংয়ে উপস্থিত হবেন। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনাদের জীবন।